আর বিউটি ব্লেন্ডারটা অবশ্যই করে কিন্তু ভেজাবে, পুরো ভেজাবে, তারপর জলটা পুরো একবারে চিপে বের করে দিয়ে একটা গামছায় তাকে ভালো করে চিপে হালকা ড্রাই করবে, তারপরে ব্যবহার করবে, তাহলে ব্লেন্ডিংটা খুব ভালো হবে আর স্মুথ দেখাবে তোমার বেসটা। এরপর আমি কিনেছি ফাউন্ডেশন স্টিক, এটাকে কনসিলার স্টিক ফাউন্ডেশন স্টিক দুটোই বলতে পারো, এটা দুটোরই কাজ করে। আর দেখতে পাচ্ছ কালারটা একবারে সম্পূর্ণ আমার স্কিন টোনে। তোমরা হয়তো ভাববে যে এইটা যদি অক্সিডাইজ হয়ে যায় তাহলে তোমার স্কিনে তো ব্ল্যাক দেখাবে, কিন্তু না, আমি যখন পাউডারটা একটা হোয়াইট কালার ট্রান্সলুসেন্ট পাউডারটা ব্যবহার করি তখন এইটা আমার সেট অনুযায়ী চলে আসে, আর খুব একটা বেশি এটা অক্সিডাইজ হয়ও না, যার জন্য আমাকে মুখটা কালো দেখাবে। আর আমি দেখতে পেলে কতটা কম কোয়ান্টিটিতে নিয়েছি, গরমকালে আমি বারবার বলছি কিন্তু যতটা কম কোয়ান্টিটিতে প্রোডাক্ট নেবে, বিশেষ করে বেস ক্রিয়েট করার জন্য, ততই মেকআপ বেশি লং লাস্টিং হবে। তোমরা এটা ভেবে না যে কম কোয়ান্টিটিতে প্রোডাক্ট নিচ্ছ মানেই তোমাদের মেকআপটা কিন্তু খারাপ দেখাবে, কখনোই না। মেকআপ যদি ভালো করতে জানো তাহলে কম প্রোডাক্ট দিয়েও কিন্তু সুন্দর মেকআপ করা যায়। এরপর আমি লুজ পাউডার নিয়ে নিয়েছি, তোমাদেরকে যেহেতু বললাম যে আমি এখানে মার্সের ট্রান্সলুসেন্ট পাউডারটা নিয়েছি হোয়াইট কালারের, তো এটাকে আমি পুরো মুখে লাগিয়ে নিলাম, তারপর আমি এটা ব্রাশ দিয়ে পুরো ডাস্ট অফ করে দিচ্ছি। चला